আওয়ামী লীগের যে লুটপাটের পদ্মা সেতু, এই পদ্মা সেতু বানাইতে হইল $3 বিলিয়ন লাগছে, ট্রেন লাইন ছাড়া, খালি রাস্তাটা বানাইতে, নদীর উপর দিয়ে খালি খালের উপর দিয়ে ব্রিজটা বানাইতে $3 বিলিয়ন লাগছে, যেটার অরিজিনাল প্ল্যান ছিল বিএনপি যখন এটার প্রজেক্ট প্ল্যান করেছে লেস দ্যান $1 বিলিয়ন, 800 মিলিয়ন ডলারের মতো ছিল। সেটার যদি আপনি 2005-06 থেকে ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট করেন অন 10-12% হারে, এটা কোনোভাবে $1.5 বিলিয়ন বেশি যায় না, কোনোভাবেই হইতে পারে না। জিনিসপত্রের দাম বাড়ছে, ইট পাথর সিমেন্টের রডের দাম, শ্রমের মূল্য সব ইনফ্লেশন অ্যাডজাস্ট করে $1.5 বিলিয়ন। সেই লুটপাটের ব্রিজটা বানাইছে সে $3 বিলিয়ন। আমার ট্রেন লাইন দরকার ছিল না, অরিজিনাল ইঞ্জিনিয়াররা কিন্তু এখানে ট্রেন লাইনের প্রজেক্ট প্ল্যান করে নাই, জোর করে শুধুমাত্র ভারতকে করিডোর দেওয়ার জন্য আপনার এই ট্রেন লাইনের পরিকল্পনা করেছে। এবং এইটা করতে গিয়ে তার খরচ হচ্ছে আরও 40-45 হাজার কোটি টাকা, আরও ধরেন $4 to $4.5 বিলিয়ন। তাহলে রিয়েল টাইমে সে লুটপাটটা কোন লেভেলে করেছে? না, আমার প্রশ্নটা এই জায়গাটাতে, এত লুটপাটের পরেও 15 বছরে আসলে এগুলো কেন প্রকাশ পেল না, কিংবা সেই জিনিসটা কেন আসছে ওখানে। এবং দেখেন, শাশি থারুর একটা গুরুত্বপূর্ণ শব্দ বলেছে যে ওরা শুধু আমার সম্পত্তি লুট করে নিয়ে যায় নাই, ব্রিটেনে ইংলিশ ডিকশনারিতে এই লেভেলের চুরির কোনো ইকুইভ্যালেন্ট শব্দ ছিল না। এই লুট শব্দটা কিন্তু হিন্দি শব্দ, উর্দু শব্দ, আমার সাবকন্টিনেন্টের শব্দ। তারা এই শব্দটাও লুট করে নিয়ে গেছে, ওদের ডিকশনারিতে ঢুকাইছে। মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই লেভেলের চুরি করে এটা কোনো শব্দ দিয়ে প্রকাশ করবার ভাষা ছিল না। এবং লর্ড ক্লাইভ যখন আপনার 2টা জাহাজ ভর্তি করে গোল্ড নিয়ে গেছে নদিয়া থেকে, নদিয়ার বাজার থেকে 57 সালের পলাশীর প্রান্তরে বিজয়ের পরে, তখন ব্রিটিশ পার্লামেন্টে পর্যন্ত তার বিরুদ্ধে ইনকোয়ারি হয়েছে। মানে সকল চোররা মিলে বৈশা আলোচনা করতেছে, আচ্ছা তুই এত টাকা কেন চুরি করলি, টাকা কিভাবে করলো। এবং এইটার জন্য সে ডিসগ্রেসড ফিল করেছে। সে বহু বছর ব্রিটিশ পার্লামেন্টে এমপি অথবা হাউস অফ লর্ডসের পিয়ার হওয়ার জন্য সে চেষ্টা করেছে, সে পারে নাই, ডিসগ্রেস ছিল। তাকে স্কটল্যান্ডের কোনায় কানিতে, আয়ারল্যান্ডের ওখান থেকে তাকে পিয়ারেস দিতে হয়েছে। অ্যান্ড ইভেন উইদিন দ্য ইংলিশ সোসাইটি সে এত অপমানিত ছিল, তাকে আত্মহত্যা করে মারা যাইতে হয়েছে। তাহলে এখন চিন্তা করে দেখেন যে লুট শব্দটা ব্রিটিশরা লুট করে নিয়ে গেছে ইন্ডিয়া থেকে, শুধু টাকা লুট করে নাই। অতএব চোর শব্দটা ইজ নট এ সাফিসিয়েন্ট ওয়ার্ড ফর দ্য বার্গলারি অ্যান্ড দ্য অলিগার্কি দিস ফ্যামিলি হ্যাড ডান টু দ্য নেশন। এটা একটা শব্দ বের করতে হবে। আসিফ স্যার ভুলে গেছেন যে এই শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট না, উনি ভুল করেছেন। উনি রং শব্দ দিয়ে বলছেন। চোর বলে কাকে? ছিচকে চোর আমরা বলি না। এই ধরুন আপনার পকেট থেকে মানি ব্যাগটা নিয়ে গেল, 500 টাকা নিল, আপনার মোবাইলটা টান দিয়ে ছিঁড়ায় নিয়ে গেল, সে হলো চোর। আপনার আমাদের পিনাল লতেও কিন্তু এটা আইডেন্টিফাই করা আছে ক্রাইম, চোর কোনটা, ডাকাতি কোনটা। আবার ডাকাতির ভিতরে ধরে নৌকার ডাকাতি একটা, রাস্তার ডাকাতি একটা, এরপরে হচ্ছে আপনার সিরিয়াস ডাকাতি আছে, আর্মড বাগলারি আছে, আলাদা শব্দ। এগুলো কোনোটার মধ্যে পড়ে না। এটার জন্য মডার্ন ওয়ার্ডে আপনার নতুন নতুন শব্দ আছে। অলিগার্কি বলে, ক্লেপ্টোক্র্যাসি বলে। এই অলিগার্কি বলা হয় হচ্ছে আপনার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে পুতিন আসার পরে যে পরিমাণ ক্রিমিনাল, ফাইন্যান্সিয়াল ক্রিমিনাল সে তৈরি করেছে,